এই মঙ্গল কুটিরে মধ্যে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এখানে উনি থাকতেন। এখানে দীর্ঘকাল এই কুটিরের ভিতরে বাবামণি মৌনব্রত থাকতেন, ধ্যান জপ করতেন। তাই এই মঙ্গল কুটিরের ঠিক নিচে একটি লিন্টার আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওই লিন্টার সম্বন্ধে কি আছে এই লিন্টারের মধ্যে সেইটা আপনাদেরকে এখন পরে শোনাবেন আমাদের জেলা সম্পাদক দীপক রঞ্জন দে মহাশয়। আপনারা উনার কাছ থেকে সেই কথাটি শুনেন। বাবামণি অখণ্ড সংহিতায় যেটা লিখেছেন, দাদা পড়েন। হরিওম, সবাইকে জয়গুরু। প্রভুনুকি আসিয়া যে অখণ্ড নামে সেবা করিবে, অন্যের চিন্তা তাহার থাকিবে না। মঙ্গল কুটিরে উপরে লিন্টেল ভুল করা হইয়াছিল, সংশোধন করিতে আমাকে মাছা বাহিয়া উঠিতে এবং করণী ধরিতে হইল। নামিয়া আসিবার উপায় নাই, তাই বেলা 2টায় আহারিও ওই উপরেই নেওয়াতেই হইল। খাইতে খাইতে একটা লঙ্কা লিন্টেনের গাঁথুনির মধ্যে পড়িয়া গেল। ভাবিলাম শুধু লঙ্কাতে চলিবে না, 2টি আতপান্ন নিক্ষেপ করি। সুতরাং দরজার উপরে চিরকালের জন্য আমার প্রসাদ সিমেন্টের বুকে সযত্নে গাঁথুনি হইয়া রহিল। আর রহিল আমার আশীর্বাদ যে এখানে আসিয়া নিবিষ্ট মনে যে অখণ্ড নামের সেবা করিবে, সে বাহিরে গিয়া পরিশ্রম করিলেই অন্যার্জন করিবে, অন্যের চিন্তা তাহার থাকিবে না। এই বরটি আমি তোমাদের সকলের দিকে তাকাইয়া দিয়া রাখিলাম জানিও। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব দ্বিতম ফেমনা 10ম খণ্ড 71 নম্বর পত্রাংশ হইতে গৃহীত। 2 নম্বর, পুণ্যতীর্থ প্রভুনুকি। প্রভুনুকি আসা চাই। প্রভুনুকি দর্শন তোমাদের প্রতিজনের পক্ষে লাভজনক, পুণ্যবর্ধক। এখানে তোমরা তোমাদের পিতৃ পরিচয় পাইবে। আমি কি গ্রাম্য গোসাই? আমি কি পরধনে স্ফীত তীর্থের মহন্ত? আমি কি 10 টাকায় গড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ, যার অন্য বিলাসের পর্যায়ে পড়ে? আমার কিচ্ছু, আমার নিষ্ঠা, আমার কষ্ট সহনের সূর্য এখনো প্রভুনুকির প্রতিটি বালকনায়, প্রতিটি পাথরে কাঙ্করে চিহ্নিত রহিয়াছে। প্রভুনুকে দেখিয়া গেলে তোমরা আত্মবিশ্বাস পাইবে, তোমাদের মর্যাদাবোধ বাড়িবে। অতি কষ্টে আসিয়া অতি কষ্টে সবাই ঘরে ফিরিয়া যাও। নিয়ে যাও আচল বরিয়া আত্মশ্রদ্ধার সুরভি মালিকা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। প্রতিধ্বনি আশ্বিন 1409 বাংলা, স্মৃতিচারণ। জয় গুরু। তাই আজ আপনি এখন শুনলেন বাবামণির সেই অমূল্য কথাটি। তাই আপনাদেরকে সেই মঙ্গলকুটিটা পুনরায় আমি আবার দর্শন করাচ্ছি। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, প্রত্যেক অখণ্ডগণের কাছে আমার অনুরোধ, আপনারা বৎসরে বা আপনাদের জীবিতকালে অনেকে সৌভাগ্য হয় না সেই প্রভুনুকি আশ্রম দর্শন করার। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা বৎসরে অন্ততপক্ষে একটি দিনের জন্য হলেও সেই প্রভুনুকি আশ্রমে আসবেন। এসে সেই পুণ্যকুটির মঙ্গলকুটিরে এসে আপনারা ধ্যান জপ করে যাবেন। বাবামণির অমূল্য কথাগুলা আপনারা শুনবেন, জানতে পারবেন। যদি আসেন না তাহলে বুঝতে পারবেন না বাবামণি আমাদের জন্য কি সম্পদ রেখে গেছেন। আর আমি আরও বলবো আপনাদেরকে, কিন্তু এখন আমাদের একজন গুরুভ্রাতা এই আশ্রমে থাকেন, প্রায় 25-26 বছর থেকে উনি এই আশ্রমের সেবা দিয়েছেন। উনি হলেন আমাদের গুরুভ্রাতা, আমাদের সুভাষ দা। আমি যখন এই মাল্টিভার্সিটিতে পড়াশোনা করেছি ওই সময় থেকেই উনি এখানে এই আশ্রমের সেবা দিচ্ছেন নিঃস্বার্থভাবে। আপনারা ওই দেখেন দাদাকে এসে পাবেন আপনারা সবাই। সব সময় যা কিছু দরকার দাদাকে এসে বলবেন, উনি ব্যবস্থা করে দেবেন হাসি মুখে। আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আমরা যে কয়টা মিনিট, যে কয়টা ঘন্টা এই আশ্রমে কাটিয়েছি, জীবনের যেটা সময় কাটিয়েছি, এই সময় যতটুকু আমরা শ্রম দিয়েছি, দাদা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদেরকে সাহায্য করেছেন। অনেক বাবামণির স্মৃতি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। পুরানা আশ্রম আছে, সেইখানে একটি বাবামণির সর্বপ্রথম 1927 ইংরেজির সময় বা এর আশেপাশে বা আগে হবে একটি ছোট্ট কুটির দেখিয়েছেন। এটা অর্ধসমাপ্ত রয়েছে। ওইটা আমরা আপনাদের সবাই সহযোগিতা করলে এই জিনিসটা তৈরি করি, আমরা এটা করব। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা আজকে চলে যাচ্ছি, আপনারা আসবেন, এসে এই প্রভুনুকি দর্শন করে যাবেন। জীবনের পুণ্য এখানে আসলে পরে পুণ্য লাভ হয়, সেইটা আপনারা অক্ষরে অক্ষরে বুঝতে পারবেন যদি না আসেন। তাই সবাইকে
আমি জয়গুরু জানিয়ে আমার এই ছোট্ট কথাটি ভিডিওটি এখানে সমাপ্ত করছি। জয় গুরু সবাই।